বায়বীয় পদক্ষেপে আমি কাজ করতে পারি না, সরি। আমাকে ওই ধরনের ফল দেন। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এটাকে উপযোগী করার জন্য যা প্রয়োজনীয় আমি সবই করব। শিল্পপণ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আমাদের কোভিড পরবর্তীতে পাটের শিল্পপণ্যের একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল এবং আমরা হয়তো $1 বিলিয়ন বা $1 বিলিয়ন প্লাস ক্রস করেছিলাম। এবং ওই সময়ে আমাদের পাটের বাজারের যে একটা অনিয়ন্ত্রিত একটা মূল্য, কাঁচা পাটের বাজার সৃষ্টি হলো, প্রায় 2000 টাকার পাট ওই সময় 7000 টাকায় চলে গেল। এবং তার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে আমরা আমাদের পাট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এবং অতিমূল্যের কারণে আন্তর্জাতিক ক্রেতাসমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে। এই সরে যাওয়ার ফলস্বরূপ আজকেও আমার ধারণা যারা শিল্পপণ্য উদ্যোক্তা আছেন তারা এই সমস্যা গত 2-3 বছর ধরে বা 3-4 বছর ধরে ভোগ করে আসছে। এর একটা পরিত্রাণ দরকার। এবং ওই সময় যে পাটের যে ক্ষুদ্র মজুতদারির যে একটা প্রসার ঘটেছিল এবং এই ক্ষুদ্র মজুতদারির ফলে পাট পণ্য যে এখনো যে মূল্যটা কৃষকরা পাচ্ছে না, কিন্তু এই মজুতদাররা শিল্পকে একটা আনসাস্টেনেবল একটা পজিশনে নিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় সেটাও পরিবর্তন হওয়া দরকার। আমাদের পাটের স্থানীয় চাহিদা বৃদ্ধি করার জন্য আমাদের ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট আছে, যেখানে আমাদেরকে বিশেষভাবে বলা হয়েছে যে আমরা যেন এই পণ্যগুলো আমাদের পাটের মাধ্যমে মৌলিকীকরণ করি। প্রায়শই আমাদের পরিবেশ উপদেষ্টা আমাকে মাঝে মাঝেই ভৎসনা করেন, উষ্মা প্রকাশ করেন যে আমরা কেন পাট থেকে এই জিনিসটাকে প্রয়োজনীয় সমর্থন যোগাতে পারছি না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি উদ্যোক্তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, তারা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ। আমি ওনাকে অনুরোধ করেছি যে আমরা যে এই বাজারের ব্যাগ, শপিং ব্যাগ বললে আমার মনে হয় একটু অন্যরকম শোনায়। আমি শপিং ব্যাগ বলতে চাই না, আমি এটাকে বাজারের ব্যাগ বলতে চাই। যেটা নিয়ে আমি নিজে ছোটবেলায় বাজারে গিয়েছি, আমার বাপ চাচারা বাজারে গিয়েছে। এটার যদি কাপড়টা আমরা সংস্থান করে দিতে পারি এই শিল্প যারা ব্যবসায়ী আছেন, এবং স্থানীয়ভাবে জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক যদি একটা ছোট্ট কারখানা তৈরি হয় যারা এই বাজারের ব্যাগ তৈরি করতে পারে, তাহলে আমার ধারণা আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের যে লক্ষ্য এবং আমাদের পাট মন্ত্রণালয়ের জন্য এটা একটা ব্যবসার সুযোগ তৈরি হবে এবং এটার মধ্যে হয়তো কয়েকশো কোটি টাকার একটা ব্যবসায়িক সুযোগের সম্ভাবনা তৈরি হবে। আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই সুযোগকে কাজে লাগান এবং পরিবেশ মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে একত্রিত করে এটাকে উপযোগী করার জন্য যত ধরনের নীতি সহায়তা প্রয়োজন আছে আমি আপনাদেরকে একেবারেই নিশ্চয়তা দিচ্ছি যে আমরা এটার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। আমাদের বায়বীয় সম্ভাবনা না, আমাদের বাস্তব সম্ভাবনা কি আছে, যারা বাস্তব ভিত্তিকভাবে, হ্যাঁ এখানে করের সমস্যা রয়েছে এবং সেই সমস্যার ব্যাপারে ওনারা যথেষ্টভাবে সংবেদনশীলতা সৃষ্টি করেছেন এবং আশা করা যায় যে এই বাজেটে এই সমস্যাগুলো দূরীভূত করা হবে। বাট এট দ্য সেম টাইম আমরা জেনুইনলি মনে করি যে আমাদেরকে এই $5 বিলিয়ন না হোক, $2 বিলিয়ন যেতে গেলে কি করতে হবে বলেন, কোথায় বিনিয়োগ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা করব, বাট আমাদেরকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আসেন। বায়বীয় পদক্ষেপে আমি কাজ করতে পারি না, সরি, বিকজ আই থিঙ্ক দেয়ার আর লট অফ প্রায়োরিটিস, মানে অনেক ধরনের আমাদের প্রায়োরিটিস রয়েছে এবং ওই প্রায়োরিটিসের মধ্যে যেগুলো আমি বলি লো হ্যাঙ্গিং ফ্রুট, যে ফলটা পাড়তে গেলে আমাকে গাছে উঠতে হয় না, যে ফলটা আমি গাছের নিচে দাঁড়িয়েই গাছ থেকে পেরে খেয়ে ফেলতে পারি, আমাকে ওই ধরনের ফল দেন। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে এটাকে উপযোগী করার জন্য যা প্রয়োজনীয় আমি সবই করব।